হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ওয়াইফস চ্যানেল দুষ্টু মিষ্টি মৌমিতা। আজকে তোমরা একটু অবাকই হয়েছো, কারণ তোমাদের প্রিয় মৌমিতার ভয়েস ওভার তোমরা আশা করো। তো আজকে আমি ওর হাজব্যান্ড হিসাবে আজকে আমি আমাদের একটা ব্লগের ভয়েস ওভার দিচ্ছি। তো কথায় আছে না, প্রত্যাশা এবং প্রাপ্তি। তো ব্যাপারটা হলো, অনেক সময় আমরা দেখবে অপ্রত্যাশিতভাবে যেগুলো পাই সেগুলোর অনেক মজার হয়। তো এরমই একটা ঘটনার সাক্ষী আমরা থেকেছিলাম। তো অ্যাকচুয়ালি আমি আমার শ্বশুরবাড়িতে আমার মিসেসকে আনতে গিয়ে তো শ্বশুরমশাইয়ের থেকে সারপ্রাইজ পেয়েছিলাম। মুর্শিদাবাদে হাজারদুয়ারি যাওয়ার একটা সাডেন প্ল্যান হয়েছিল, যেটা পুরোপুরি একটা সারপ্রাইজ ছিল। তো সেই মুহূর্তটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। খুব আনন্দ হয়েছিল, কারণ আমি ফার্স্ট টাইম হাজারদুয়ারি মুর্শিদাবাদের ভিজিট করলাম। খুব ভালো কাটলো আমাদের। তোমরা খুব মনোযোগ দিয়ে ভ্লগটা দেখো, বাকিটা মৌমিতা ভয়েস ওভার করবে, কোনো অসুবিধে নেই। চলো তাহলে দেরি না করে স্টার্ট করা যাক। তো সকালবেলায় আমরা মোটামুটি ওই 8টা সাড়ে 8টা নাগাদ আমরা গাড়িতে স্টার্ট করলাম। হাই, তোমরা সবাই কেমন আছো? দেখো, আমরা সকাল 7টা থেকে বেরিয়ে পড়েছি মুর্শিদাবাদের উদ্দেশ্যে। কিন্তু আমাদের ফারাক্কাতে না প্রচণ্ড ঠান্ডা। উত্তরবঙ্গের ঠান্ডাটা তো জানোই, একটু বেশিই পড়ে ওখানে। তো ঠান্ডার মধ্যে গাড়ির কাচ টাচ তো নামাতে পারিনি, জানলাগুলো সব বন্ধ। বেশ চলছি আমরা। এবার ওখানে নেমে গিয়ে আমাদেরকে যেতে হবে বা সাইট সিনগুলো ভিজিট করতে। কিন্তু একটা মজার ব্যাপার হলো, সাইট সিনগুলো ভিজিট করতে আমরা গেছি ঘোড়াগাড়ি করে। এটা সত্যি প্রায় এখন দেখাই যায় না, ঘোড়াগাড়ি আগে চলতো। আমরা খুব উৎসাহিত এবং আমি ছোটোবেলায় একবার চেপেছিলাম ঘোড়াগাড়িতে, কিন্তু আমার হাজবেন্ড, আমার ভাই এরা সব ফার্স্ট টাইম চেপেছে। তো আমাদের খুব আনন্দ, সেই জন্য খুব একটা এক্সাইটেড ছিলাম। এবার এখানে একটা মন্দিরে এলাম আমরা, ফার্স্ট সিন। তো মন্দিরে স্বর্ণ মূর্তি রয়েছে এবং রূপোর রথ, হাতি এইসব রয়েছে। তো এই যে দেখো, আমরা ভেতরে ঢুকেছিলাম মন্দিরের ভেতরে, কিন্তু মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা করতে দেবে না, যার কারণে আমরা সাইডে বাইরে যেগুলো ছিল সেগুলোই ভিডিও করেছি, সেগুলোই তোমাদেরকে দেখিয়েছি। আমরা ভেতরেরগুলো দেখাতে পাচ্ছি না। তো দেখো, বাইরেরগুলোই দেখো। ভালো লাগবে, যা যা দেখাবো সেগুলো বেশ ভালোই লাগবে। তো আমি মা, এটা আমার মা, আমি মা মন্দিরের ভেতরে ঢুকলাম ভগবান দর্শন করতে। এখানে আমার বাবাও যাচ্ছে। আর এর ভেতরে না প্রচুর নারায়ণশিলা, ছোট থেকে বড়, এত বড় সাইজের নারায়ণশিলা আমি কোনোদিন দেখিনি, এই ফার্স্ট টাইম ভেতরে দেখলাম। তারপরে দেখো, এখানে একটা রিক্সা মতন রয়েছে, এখানে দাঁড়িয়ে আমরা কয়েকটা ফটো টটো তুলেছিলাম। তারপরে এই রিক্সাটাও আমরা দেখলাম, বেশ সুন্দর। এইসব জিনিস তো আর এখন দেখা যায় না। তো সত্যি মানে আমাদের বেশ ভালোই লেগেছে। আর এগুলো হচ্ছে ওই কামান, গোলা, ওই কার্তুজ ভরে ওই গোলা যেগুলো হয়, আমরা তো এগুলো দেখিনি কোনোদিনও। দেখতে বেশ ভালোই লাগছে, এই জিনিসগুলো ছিল। আর ওই যে বললাম, গাড়ি এই রিক্সাটার সামনে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম কয়েকটা। আর এই হলো তোমাদের রূপোর হাতি, রথ, রথের ওপরে হাতি, রূপোর। এটা কিন্তু পুরো 80 কেজি রূপো দিয়ে তৈরি, 80 কেজি রূপো দিয়ে এটা তৈরি। আমরা তো শুনেই অবাক, কি সুন্দর দেখতে। আর এই গাড়িটাও ছিল ওখানে। এই মন্দিরের যে মহারাজ ছিলেন তারা এই গাড়ি করে চলাফেরা করতেন, সেই জন্য গাড়িটাও সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। বেশ সুন্দর গাড়ি, এসব আমরা কোনোদিন দেখিনি, আগের যুগের গাড়ি। তো আমাদের বেশ ভালোই লাগে এই সব জিনিস দেখতে। পুরনো জিনিস দেখতে কার না ভালো লাগে বলো? যেগুলো আমরা কোনো দিন ব্যবহার করিনি সেগুলো চোখের সামনে দেখছি, সত্যিই খুব ভালো লাগে। এবার আমরা নেক্সট সাইট সিন করতে যাচ্ছি। এবার দেখো, আবার ঘোড়াগাড়িতে চেপেছি, সামনে আমার বাবা মা আর পেছনে ভাই, আমি, আমার হাজব্যান্ড চলছি। এবার এলাম যেটাতে আমরা, সেটা হলো জগৎ শেঠের বাড়িতে। জগৎ শেঠের বাড়িটা জাস্ট দেখো, কি বিশাল। আর ভেতরে তার ব্যবহৃত জিনিসপত্র সমস্ত কিছু রাখা ছিল, কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, তোমরা সবাই জানো যে এগুলোতে ভেতরে ক্যামেরা করতে দেওয়া হয় না। হ্যাঁ। আর তারপরে চলে এলাম আমরা কাঠগোলা, এটা হচ্ছে রায়বাহাদুর তার স্ট্যাচু। আর ভেতরে কাঠগোলার বাগান, এই বাগানে আমরা হাঁটাহাঁটি করছি। এবার আমার হাজব্যান্ডকে ডাকছি, এসো এসো ছবি তুলবো, ছবি তুলবো। ছবি তোলা হয়ে গেল, তারপর গেলাম আমরা ভেতরটাতে। এই যা এখানটা হচ্ছে মাছ, দেখো অনেকগুলো মাছ রয়েছিল, রং বেরঙের মাছ। তারপর দেখো চলে যাচ্ছি আমরা আস্তে 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 কচ্ছপের দিকটায়। ফার্স্টে কচ্ছপটা দেখে আমরা ভেবেছিলাম মাটির,
আমরা বুঝতেই পারিনি। তারপর যখন নড়ে উঠলো না, তখন বুঝতে পারলাম ওই দেখো বসে আছে। কিন্তু বুঝতে পারিনি, আমরা ভেবেছিলাম বোধহয় ওই দেখো, ওই দেখো বাচ্চাটা নড়ছে, বাচ্চাটা নড়ছে। আমরা প্রথমে বুঝতেই পারিনি, আমরা তো ভেবেছিলাম পুরো বোধহয় মাটির, পরে দেখছি না নড়ছে। যাই হোক, তারপর আমরা গেলাম পাখির দিকটা। এখানে বিভিন্ন রকমের পাখি, চড়ুই পাখি, লাভ বার্ডস, কাকাতুয়া, অনেক রকমের পাখি ছিল। তো পাখিগুলো দেখাচ্ছি দেখো, ওরা বেশ ভালো, কিন্তু বাইরে থেকে কাউকে খাবার দেওয়া বারণ, ওই জন্য আমরা কখনো খাবার টাবার দিইনি। এটা দেখো ইন্দোনেশিয়ার জাভা চড়ুই পাখি। হ্যাঁ, তারপর নেক্সট আছে তোমার আফ্রিকান লাভ বার্ডস, এরকম অনেক আছে। আর সব থেকে বেশি আকর্ষণীয় যেটা, সেটা হচ্ছে একটা কাকাতুয়া, বিশাল বড় কাকাতুয়া। তোমাদেরকে দেখাচ্ছি দেখো, সাদা রঙের একটা কাকাতুয়া আছে, যা জোরে চেঁচাচ্ছে কাকাতুয়াটা, উফ বাপরে বাপ! আর পাখিদের ডাকগুলো শুনতেও ভালো লাগছে। এই যে মহারাজ বসে আছে দেখো, গা চুল করছে, যা জোরে চেঁচিয়েছে না, পুরো আমি ভয় পেয়ে গেছি, এত জোর চেঁচিয়ে উঠেছে। দেখো মহারাজ এখন মনের সুখে বসে আছে, গা চুল করছে। কিন্তু মাছের সাইডটা যখন দেখছিলাম, তখন এত জোর চেঁচিয়েছে, আমি ছুটে এসছি দেখতে যে কে চেঁচাচ্ছে, কোন পাখিটা। তারপর দেখলাম এই দুই মহারাজ বসে আছে, দেখো ইনি তো ঘুমোচ্ছেন মনে হয়, আর ইনি বসে বসে গা চুল করছে। এবার আমরা নেক্সট এলাম এই পার্কটাতে। এবার দেখো এখানটা কি সুন্দর একটা সিন। এখানে দাঁড়িয়ে আমরা কয়েকটা ছবি তুলেছিলাম, অসাধারণ লেগেছিল। আমার বাবা, মা, ভাই, আমি, আমার হাজবেন্ড সবাই এই জায়গাটা দাঁড়িয়ে ছবি তুলেছিলাম। এত সুন্দর, এরকম ঝর্ণার মতো জল পড়ছে, পুরো পাহাড়ি এলাকার মতো লাগছে, এত সুন্দর একটা জায়গা। আমরা তো কোনো দিন এরকমভাবে মানে ভাবতেই পারিনি যে মুর্শিদাবাদে এরকম পাহাড়ি ঝর্ণা দেখতে পাবো। হ্যাঁ, তো যাই হোক, এটা দেখার পরে আমরা একটু পার্কটা ঘুরেছিলাম, আর তারপরে আমরা এখানে ছবি তুলছি। দেখো আমার বাবা মা তো ছবি তুলতে ব্যস্ত, বাবা খুব এক্সাইটেড। আর সত্যি কথা বলতে এই জায়গাতে বাবা এর আগে এসেছে, কিন্তু এখন মোবাইলের যুগ, আগে তো বাবাদের সময় ছোট মোবাইল ছিল, এখন বড় মোবাইল, ওই জন্য বাবা খুব ছবি তুলছে। আর এই দেখো উট পাখি, উট পাখি দেখো, উট পাখিগুলো কি বিশাল বড় বড়, মনে হচ্ছে কামড়ে ছিঁড়ে নিবে হাত ফাত, এত বড় বড়। আমরা দেখলাম, আমি ফার্স্ট টাইম দেখলাম উট পাখি, আমি কোনো দিন দেখিনি, এই ফার্স্ট টাইম উট পাখি দেখলাম। উট পাখির পরে চলে এলাম আমরা বোটিং করতে। ওহো, এটাও আমার লাইফে ফার্স্ট টাইম, আমার তো হেভি লেগেছে বোটিং করতে, হেভি লেগেছে। তবে পুরোটা আমার ভাই টেনেছে, আমরা কিছুই পারিনি করতে, আমি পারিনি, আমার হাজব্যান্ড আর ভাই বেশি টেনেছে। ভাই বেশ ভালো এক্সাইটেড ছিল, ও বেশ ভালো করে ঘোরাচ্ছে সামনে পেছনে, ওই দেখো ওর হাতটা, ওটা ওর হ্যান্ডেল। তারপরে বেশ ভালোই মজা করে কাটলো। 15 মিনিট এখানে আমরা বোটিং করতে পেরেছিলাম, 15 মিনিটের জন্য টিকিট কাটা ছিল। 15 মিনিট বেশ সুন্দর ঘুরলাম, কারণ বেশিক্ষণ করলে আবার পরের সিনগুলো আমরা মিস করে যাব, যার কারণে একটু কম সময় করলাম। 15 মিনিট দারুণ কেটেছিল আমাদের, তিনজনে আনন্দ মজা করে কাটালাম। এই সময়টা আমাদের এত ভালো লেগেছিল, ওই জলের মধ্যে হাত দিয়ে কি সুন্দর, কারণ ঘুরতে ঘুরতে প্রচণ্ড গরম লেগে গেছিলো তো। তারপর সেই ঠান্ডা জল বাতাস, খুব আরাম লেগেছিল। আমরা খুব মজা করেছিলাম তিনজনে, আর আমার হাজব্যান্ড, আমি, আমার ভাই সবাই কিন্তু ফার্স্ট টাইম উঠেছি বোটে, তার জন্য আমাদের একটু বেশি এক্সাইটমেন্ট, আমাদের খুব ভালো লেগেছিল এই জায়গাটা, কি বলবো। তাই জন্য আমরা একটু মানে উঠতেই চাইছিলাম না, কিন্তু উঠতে তো হবেই, কারণ আমাদেরকে আবার পরের সিনগুলো যেতে হবে, সেই জন্য উঠেই পড়লাম। তারপর চলে গেলাম আরেকটা মন্দিরে। মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়, সেই জন্য বাইরে থেকেই যেটুকু পারলাম তোমাদেরকে দেখালাম। এইবার এলাম আমাদের মেন হাজারদুয়ারি, যেটা আমাদের মেন হাজারদুয়ারি বলে, যেটা যেখানটায় গাড়িটা থেমেছিল আমাদের ফার্স্ট টাইম, ওইখানে। এবার আমরা যখন ঢুকছি ভেতরে, তখন এই ভিডিওটা করা হয়েছিল। এবার দেখো আমরা ঢুকছি ভেতরটা, কিন্তু এখানেও ভেতরে মোবাইল নেই। আর একজন ভদ্রমহিলা এখানে বলেছিলেন, মাইকে অ্যানাউন্স করছিলেন যে মোবাইল পেলে মাত্র 5,000 টাকা জরিমানা হবে, মাত্র
মাত্র, এইভাবে বলছিল। তাই আমরা ওইটা নিয়ে খুব হাসাহাসি করছিলাম। এই দেখো হাজারদুয়ারিটা, যারা মানে দেখেছো তারা এটা দেখলেই চিনতে পারবে যে হ্যাঁ এই তো হাজারদুয়ারি, কারণ এইটাই পপুলার হাজারদুয়ারি বলে। বাকিগুলো তো সব সাইট সিন। ওখানে আমরা সাইট সিনগুলো করতে গেছিলাম ফার্স্টে, কারণ ওগুলো আগে দেখে নিই, কারণ ওগুলো 3টের মধ্যে বন্ধ হয়ে যাবে আর এটা বিকেল 5টা অবধি খোলা থাকে, যেই কারণে আমরা এখানে একটু দেরিতে ঢুকলাম। ওই 3টে নাগাদ ঢুকলাম, সাইট সিনগুলো করে খাওয়া দাওয়া করে 3টে নাগাদ ভেতরে ঢুকেছিলাম। কিন্তু ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, আমি বারবার করেই বলছি। আমরা সব কিন্তু বাইরেরগুলো তোমাদেরকে দেখাতে পারবো। এবার ভেতরে ঢুকে ঘুরে টুরে বাইরে বেরিয়ে এসে আমরা আবার ছবি তুললাম, কিন্তু ভেতরে তোমাদেরকে দেখাতে পারবো না, আমি আবারও বলছি। এবার দেখো বাইরেটা আবারও আমার হাজব্যান্ড ভিডিও করছিল বাইরেটা। তারপরে আমরা সিঁড়িটাতে বসে কয়েকটা ছবি টবি তুলেছিলাম, দারুণ মজা করেছিলাম। একটা দিন পুরো ট্যুরটা আমাদের কমপ্লিট হলো একটা আনন্দ মজা দিয়ে। আর সর্বোপরি আমাদের একটা চেঞ্জ হলো, মানে একঘেয়ে লাইফ হয়ে গেছিলো, সেই জায়গায় আমরা একটু চেঞ্জ করলাম। আমাদের খুব ভালো লাগলো এবং খুব কম খরচেই হলো। তোমরাও যারা হাজারদুয়ারি যাওনি, যাও, দেখে এসো, খুব ভালো লাগবে। হ্যাঁ, আর সকলের চেঞ্জ হবে, আর সবথেকে বড় কথা দিনে দিনে ঘুরে আসা যাবে, আমাদের খুব ভালো লাগবে। আর যদি তোমরা কেউ দক্ষিণবঙ্গের এই দিক থেকে যেতে চাও, তাহলে ওখানে হোটেল রয়েছে, হোটেল ভাড়া করে থাকতে পারো, একটা দিন থেকে দেখে আসতে পারবে। যদি দক্ষিণবঙ্গের এদিক থেকে কেউ যাও তাহলে 2 দিন তো সময় লাগবে, 2 দিন হাতে নিয়ে 2 দিনের মধ্যেই ঘুরে আসতে পারবে। শনি রবিবার করে চলে যাও, দেখে এসো। আর যদি হাজারদুয়ারির কাছাকাছি ফারাক্কা টারাক্কার কাছাকাছি কেউ থাকো, তাহলে 1 দিনের মধ্যেই ঘুরে আসতে পারবে। যাও, ঘুরে এসো, আমাদের খুব ভালো লেগেছে। দেখো আমার হাজব্যান্ড তো ভীষণ খুব মানে খুশি, কারণ ও এবার ফার্স্ট টাইম দেখছে। আমি এটা নিয়ে 3বার, আমি ছোটোবেলায় বাবা মায়ের সাথে একবার গেছিলাম, বড় হয়েও একবার গেছিলাম, আর এখন ও ফার্স্ট টাইম গেল বলে ওর খুব আনন্দ, ভীষণ এক্সাইটমেন্ট। এবার সন্ধেবেলা আমাদের ফেরার টাইমে দেখো একটা জায়গায় নেমে আমরা খেয়েছিলাম মালাই চা। আহা হা, চাটা না সত্যি হেভি টেস্ট ছিল, হেভি। আমার বাবা তো ভীষণ খুশি, তবে বাবা আর আমার হাজব্যান্ড বলেছে এটা আমাদের জন্য নয়, এটা আমরা যারা চা খাই না তাদের জন্য। হ্যাঁ, মানে আমার বাবা আর হাজব্যান্ড যেহেতু চা খায়, ওই জন্য ওদের লিকারওয়ালা চা চায়, আর এটাতে কোনো লিকার ছিল না, মানে পুরো গাঢ় দুধে ভরপুর, সুন্দর ছিল, হেভি খেয়েছি। বাই।